গুড গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। এখন প্রায় 12টার কাছাকাছি। সকালবেলায় তেমন কিছুই টিফিন হয়নি, চা আর বিস্কুট খেয়ে কর্তামশাই চলে গেছে তার কাজে। আমি চলে আসলাম রান্না করতে, একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। যেহেতু রবিবার, উনি তো তাড়াতাড়ি চলে আসবে আজকে। আগে টমেটো চাটনিটা করে নিচ্ছি। এগুলো কিন্তু দেশি টমেটো, হাইব্রিড না। তো টমেটোটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে এরকম ভাজা করে নিচ্ছি, মানে সেদ্ধ হয়ে, এই নুন দিলে কি তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এমনি দেশি টমেটো বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হোক আগে। দেখো জল দিয়ে দিয়েছি একটু, আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এটা একদম গ্রেভি হবে, মানে পাতলা করব না, চাটনি পাতলা খেতে চায় না, এই জন্য পাতলা করব না। তো একটু চিনি দিলেই কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে, তো চিনি দিয়ে দেবো। দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি অল্প করে চিনি, দেখো চিনি অ্যাড করে দিচ্ছি। এটাকে এবার ভালো মতন ফুটতে দেবো। ভালো মতন ফুটতে দিয়ে এটা আর একটু শুকাবে, একটু শুকাক। দেখো চাটনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নেওয়ার পরে আমি প্রেশার বসিয়ে দেবো। দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এতে রয়েছে তোমার কক মুরগি এনেছে কর্তামশাই। ওটাকে কিন্তু সিটি না দিলে খাওয়া যায় না, মানে রান্না করা যায় না, অনেকটা টাইম সেদ্ধ করতে হয়। ওই জন্য বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। মশলাও করা হয়ে গেছে। এটাকে সিটি দিয়ে নিয়ে, কয়েকটা সিটি না দিলে সেদ্ধ হয় না ভালো মতো। তো কয়েকটা সিটি দিয়ে নিয়ে তারপরে ওটাকে আমি রান্না করব। চাটনিটা হয়ে গেছে। আজকে গাদাখানিক কিছু রান্না করব না, অনেক কিছু রান্না করব না। রাত্রিবেলায় মেয়ে আর মেয়ের বাবার দুজনের নেমন্তন্ন আছে। নেমন্তন্ন আমারও ছিল, বাট আমি যাব না, কারণ আমি অ্যাকচুয়ালি নেমন্তন্ন আছে শ্রাদ্ধ বাড়ি, যেটা আমি যাই না। আমি গেলে, মানে আমি শ্রাদ্ধ বাড়ি যদি খাওয়া দাওয়া করি না, আমার শরীর প্রচুর খারাপ হয়ে যায়, ওই জন্য আমি যাই না। তো মেয়ে তো কিছুই খেতে পারে না, তোমরা জানো। নামমাত্রই মেয়ে যাবে ওর বাবার সাথে, আবার নাও পাঠাতে পারি। রাত্রেবেলায় খাওয়াবে, খাওয়া দাওয়াটা দুপুরবেলায় না, রাত্রেবেলায়, ওই জন্য রাত্রেবেলায় খাওয়াবে। তো ওই জন্য বেশি কিছু করব না, জাস্ট এই চাটনিটা আর একটু চিকেন। তো কক মুরগি কে কে খেয়েছো জানিও। কক মুরগি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। বহুত দিন পরে কর্তামশাই নিয়ে আসলো, বলে তারপরে আনতেই চায় না, ওর নাকি ভালো লাগে না, তার জন্য। আমার কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এটা সিটি পড়তে হচ্ছে, এই যে সিটি পড়া এখনই শুরু হবে। আমি তার মধ্যে আর কটা কাজ আছে ওই বাইরের দিকে, সেগুলো করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চিকেনটাকে করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই আমি চিকেন করি, তো তার জন্য সর্ষের তেল দিয়েছি। এবার তেজপাতা জিরে ফোড়ন দেবো। মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে। কতবার ওঠানোর চেষ্টা করলাম, উঠলো না। কারণ এখন যদি ঘুমায় না, দুপুরে আর ঘুমাবে না, জ্ঞান করেই যাবে। তো কী করা যাবে, ঘুমিয়ে যখন পড়েছে। পাখার হাওয়া আর ওই দরজার, জানলার ধারের হাওয়া পাচ্ছে, তো ওই জন্য ঘুমিয়ে গেছে। তো যাই হোক, দেখো তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। চিকেনটা করে নিয়ে আমি চলে যাব হচ্ছে উনুনে ভাতটা করতে। এরকম তেজপাতা জিরে পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু বেশ খানিকটা দিয়েছি, কারণ চিকেনে
পেঁয়াজটা বেশি লাগে, এই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি, জিরে জিরে করে কাটিনি। হালকা করে আগে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এইরকম মশলা করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, একটু ধনে আর হচ্ছে জিরে দিয়ে এগুলো পিষে নিয়েছি মিক্সচারে। তোমাদের তো বলেছি যে মাংস রান্না করতে গেলে আমি মিক্সচারেই মশলাটা করি, কারণ অত্যাধিক হাত জ্বালা করে। এত লঙ্কা যদি আমি হাত দিয়ে বাটি না, প্রচণ্ড হাত জ্বালা করে, তো ওই জন্য হচ্ছে আমি মিক্সচারেই করে নিই। তো পেঁয়াজটাকে ভালো মতন ব্রাউন হোক। এরকম এবার দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবো, যেহেতু চিকেনটাকে আমি সিটি দিয়ে নিয়েছি, তাই মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। একটু জল অল্প অল্প করে দিয়ে জলটা, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কষাতে থাকবো। দিয়ে দিচ্ছে দেখো গোটা রসুন, কেটে রাখা কয়েক টুকরো আলু। মাংসে আলু না হলে আমার তো ভালো লাগে না, ওই জন্য কেটে রাখা আলু দিয়ে দিলাম। সেটা কষানো হোক। এরকম মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার আমি যে সিটি দিয়ে রেখেছি, পাক্কা 12টা সিটি লাগলো এতে। এই যে সিটি দিয়ে রেখেছি, দেখো চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে আনতে বলেছিলাম, কারণ এই বেশি বড় করলে না এই চিকেনগুলো খেতে ভালো লাগে না, মশলা ঢোকে না এর মধ্যে। তো তোমরা কে এরম এই কক মুরগি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। খেতে কিন্তু ভালো লাগে, অনেকটা খাসির মাংসের মতন খেতে লাগে। খাসির মাংস ঠিক না, কিন্তু খাসির মাংসের মতনই স্বাদটা লাগে এটা খেতে। তো এতে অনেকটা দিতে হয়, দিয়েছি আমি। যাই হোক, কয়েকটা ঠ্যাংও এনেছে, টেংরি, এটাও খেতে ভালো লাগে টেংরিটা, সেই জন্য এনেছে। ওটা মানে মেয়ে মুরগি ছিল, দেখো ডিম, কতটা ডিম। আমি কিন্তু এখনও হলুদ নুন দিইনি, আর হালকা একটু নুন দিয়েছিলাম তখন ওই টমেটো ইয়েগুলো পেঁয়াজগুলো একটুখানি নরম হওয়ার জন্য। এবার আমি দিয়ে নেব নুন আর হলুদ। দেখো হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো মতো করে একটু কষাবো।
চিকেনটা এবার অনেক টাইম ধরে কিন্তু কষাতে হবে পুরো। আর এই চিকেনটা সিটি দেওয়ার জন্য যে স্টক মানে জলটা দিয়েছিলাম আর কি, ওটা আমি দিয়ে দেবো পরে। এখন আগে ভালো মতন ঘন্টাখানেক ধরে পুরো কষাবো।